রাফিকা, তুই এলি অবশেষে। ভাবছিলাম হয়তো আর দেখা হবে না। এমন কথা বলিস না নাহিদা। হাসপাতালে ঢুকেই তোকে দেখে মনে হলো আগের মতোই আছিস, শুধু একটু ক্লান্ত। ক্লান্ত না রে, সময়টা শেষের দিকে যাচ্ছে মনে হয়। ডাক্তার বলেছে আর বেশি দিন নয়। চুপ, এমন কথা বলবি না। তুই ঠিক হয়ে যাবি। তুই জানিস না, তোর না থাকলে আমি কিভাবে বাঁচব? হালকা হাসি। আমরা তো এমনই ছিলাম রে, সবসময় একে অপরের ভরসা। কিন্তু জীবন সবার জন্য সমান হয় না। মনে আছে, কলেজে আমরা বলেছিলাম একসাথে বুড়ো হব। এখন তুই এমন করে চলে যাবি। হয়তো আমার ভাগ্যে তত সময় লেখা ছিল না। তবে একটা কথা রাখিস, আমার মাকে একা হতে দিবি না। তুই ওনার খেয়াল রাখিস। কাঁদতে কাঁদতে, রাফিকা, এমন কথা শুনতে পাচ্ছি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওনার খেয়াল রাখব। কিন্তু তুই ফিরে আয় রে। চোখ বন্ধ করে ফিসফিস। রাফিকা, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, আছিস, আর থাকবি। একটু নীরবতা। মনিটরের শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চিৎকার করে কাঁদছে, নাহিদা, না, তুই আমাকে একা রেখে গেলি কেন রে?